বাংলাদেশকে ৫টি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের। একটা নতুন ধারণা। এর আগে এইভাবে ৫টি প্রদেশে ভাগ করার কোনো পরামর্শ কেউ দিয়েছে বলে আমার জানা নেই। যাই হোক, দেখি তার যেই ধারণাটা, সেই ধারণাটা নিশ্চয়ই এটা একটা নতুন চিন্তা যোগাবে এবং মানুষ মনে করবে যদি ৫টা প্রদেশে ভাগ করা হয় জনসংখ্যার ভিত্তিতে, তাহলে তাদের ভাগ্য উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অর্থাৎ ঢাকা থেকে উন্নয়ন দর্শন প্রচার করার থেকে বরং যদি প্রদেশ ভিত্তিক যদি উন্নয়ন কাঠামো দাঁড় করানো যায়, তাহলে দেশের আরও উন্নতি হবে। এখানে বলা হচ্ছে বাংলাদেশকে ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধে এই পরামর্শ দিয়েছেন তিনি। নিবন্ধটি রোববার দৈনিক প্রথম আলো ছেপেছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে ৮ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় ১৭.৫ কোটি টাকা। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছ থেকে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে ২টি করে ৪টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। তিনি বলছেন যে মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলো কেন্দ্রের তত্ত্বাবধানে থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। এই মানে প্রশাসন বিকেন্দ্রীকরণের একটি ধারণা, যেমন উপজেলাটা, এটা কিন্তু এরশাদের আমলে এটা প্রবর্তন করা হয়েছিল, যদিও সেই উপজেলা খুব কার্যকর এটা বলা যাবে না। মূলত আসলে ওই ঢাকারই হাতে এবং এমপিদের হাতেই সব কিছু। সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদেরা অনেক আগে থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি করে আসছেন। এটি শুধু সময়ের দাবি নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নেই, তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান। তো নির্বাচন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনাতেও সংস্কার আনতে হবে। পরিবর্তন করতে হবে নির্বাচন আইন ও ভোটের পদ্ধতি। সম্পূর্ণ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতির পাশাপাশি প্রাদেশিক ও জাতীয় সংসদের জন্য ৫০% পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ করা হলে জাতীয় সংসদ একদলীয় শাসনের কেন্দ্রে পরিণত হবে না বলে আমি মনে করি। তবে আমি সম্পূর্ণ নয়, অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের পক্ষপাতী। এই ব্যবস্থা নেপালেও আছে। যাই হোক, একটা নতুন একটা সংস্কার, রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা যদি ৫টা প্রদেশ করা যায়, খারাপ না। এইভাবেও যদি এটিকে মানে প্রদেশগুলোকে যদি স্বশাসিত করা যায় এবং সেখানকার যদি পার্লামেন্টারি সিস্টেমের মতন করে, যেমন পশ্চিমবঙ্গে আমরা দেখি যে সেখানে একটা পার্লামেন্ট আছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্যসভাগুলো, সেরকম যদি করা যায়, প্রাদেশিক পরিষদ, সেই প্রাদেশিক পরিষদের নির্বাচন হলো, তখন তারা উন্নয়নের দিকে আরও বেশি মনোযোগী হবে। খারাপ না, একটা নতুন আইডিয়া। এটা নিয়ে অবশ্যই সবারই চিন্তাভাবনা করা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।